শেষে ২৪-এর প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায় চাকলায় চলে গেছেন, কর্মী সভা করবেন। তার আগে লোকনাথ মন্দিরে তিনি গেলেন পুজো দিতে। পুজো দেওয়ার পরে তিনি বিশেষ সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং তারপরে কর্মী সভা। কথা বলবো প্রতিনিধি জিয়ার সঙ্গে। জিয়া, একটু দর্শকদের জন্য একটু বলো এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোথায়? দেখো, আমি তোমাকে জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রী ঠিক 12টার সময় কিন্তু এই যে হেলিপ্যাড রয়েছেন চাকমা মন্দিরের যে পার্শ্ববর্তী মাঠে, সেই হেলিপ্যাডে তিনি নামলেন 12টা নাগাদ। তারপরে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা এই চাকমা মন্দিরে আসার জন্য তার জন্য গাড়ির ব্যবস্থা করেছিলেন, কিন্তু তিনি গাড়িতে না উঠে তিনি পায়ে প্রায় এই যে হেলিপ্যাড চাকমা মন্দির প্রায় 30 কিলোমিটার তিনি পায়ে হেঁটে চাকমা মন্দির তিনি যেতে আসতে সময়ের মধ্যেই তিনি এই চাকমা মন্দিরে ঢুকবেন। এবং তুমি একটু জায়গাটা থেকে সরে যেতে পারো কি? সম্ভব কি? কারণ অডিওটা স্পষ্ট হচ্ছে না, যদি সম্ভব হয়। যেহেতু একেবারে নিরাপত্তা বেষ্টনের মধ্যে দিয়ে সংবাদ মাধ্যমকে ডিজনের মধ্যে রাখা হয়েছে, ফলে এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। কিন্তু তোমাকে যেটা জানাচ্ছিলাম, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে দৌড় গড়ায় বলা যেতে পারে চাকলা মন্দির ঠিক করে তিনি কয়েক সেকেন্ডের মধ্যে চাকলা মন্দিরে ঢুকবেন। ঢুকে সরাসরি একেবারে লোকনাথ বাবার যে মন্দির রয়েছে, মূল মন্দির, সেখানে ঢুকবেন, সেখানে পুজো দেবেন। তারপরে সেখান থেকে কিন্তু একেবারে যে মূল মঞ্চ করা হয়েছে চাকলা মন্দির। এখনো কি মন্দিরে ঢোকেননি? এখনো কি মন্দিরে ঢোকেননি জিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একদম, দেখো তোমাকে জানিয়ে রাখবো, 3টি গেট রয়েছে চাকলা মন্দির। পিছন সাইডে সেখান থেকে মুখ্যমন্ত্রী ঢোকার কথা একদম সেই মন্দির দিয়ে, অর্থাৎ এই মুহূর্তে একদম তোমাকে জানিয়ে রাখবো একেবারে পিছনের গেট, পিছনের মন্দিরে গেট। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী একেবারে মন্দিরের প্রাঙ্গণে ঢুকলেন এবং মন্দিরের প্রাঙ্গণে ঢুকে সেখান থেকে সরাসরি একদম যে চাকলা মন্দিরের লোকনাথ বাবার যে মন্দির রয়েছে সেখানে তিনি যাবেন। পরে একবার চাকলা মন্দিরে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ঢুকতেছেন এবং মন্দির কমিটির আগে বলা যেতে পারে বরণ করে নিচ্ছেন। ফলে তার সঙ্গে প্রথমে পরিচিতি হচ্ছেন, তারপরে তাকে সেখান থেকে ঢুকে একটা মন্দিরে পুজো দেবেন, তারপর সেখান থেকে আস্তে আস্তে এই মূল মঞ্চে আসবেন। কিন্তু এই মুহূর্তে যে গেট রয়েছে, একেবারে পিছনে যে গেট রয়েছে, সেই গেটে কিন্তু তিনি আলাপ চলিত, অর্থাৎ এই যে মন্দির কমিটি যারা কর্মকর্তারা রয়েছেন, যারা পুরোহিত রয়েছেন, তাদের সঙ্গে তিনি এই মুহূর্তে কথা বলছেন। ফলে কিছু সময়ের মধ্যেই, সেই সময়ের অপেক্ষা, কিছু সময়ের মধ্যেই তিনি একেবারে মূল মঞ্চে ঢুকবেন। এখনো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মূল যে মঞ্চ রয়েছে, অর্থাৎ যে গেট রয়েছে, সেই গেটেই কিন্তু তিনি এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন এবং যে তাকে বরণ করে নিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে হাতেই। তিনি তাদেরকে পরপর যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তাদেরকে কিন্তু পরপর বরণ করে নিচ্ছেন। ফলে মূল গেটে ঢুকেই তিনি কিন্তু এখানেই আলাপচারিতার সঙ্গে মন্দিরের যে উন্নয়ন প্রকল্পের যে একাধিক প্রকল্প কাজ হচ্ছে, এই মুহূর্তে একেবারে মূল মন্দিরের গেটে তিনি যাতায়াত এগিয়ে আসছেন এবং সেখান থেকেই তিনি মূল মঞ্চের দিকে না উঠে একেবারে মন্দিরে, অর্থাৎ একেবারে ঢুকলেন। এই মুহূর্তে ঢুকে তিনি আস্তে আস্তে একেবারে মূল মন্দিরে ঢুকলেন। এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণে তিনি ঢুকে গেলেন এবং সেখান থেকে যে মূল মঞ্চে একেবারে ঢুকে পড়লেন এবং প্রচুর দর্শক যারা এই মুহূর্তে রয়েছেন দিদিমণিকে দেখে তারা উল্লাসে ফেটে পড়েছেন, মূলত জয়ধ্বনি দিচ্ছেন। এবং সেখান থেকে একে একে এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল মঞ্চের দিকে এগিয়ে আসছেন। এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণে কিন্তু ঢুকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি পুজো দেবেন। পুজো দেওয়ার পরেই সেখান থেকে কিন্তু একেবারে তিনি আসবেন। এই মুহূর্তে একেবারে লোকনাথ বাবার যে মূল মন্দিরে কিন্তু এই মুহূর্তে তিনি ঢুকেছেন। এই মুহূর্তে একেবারে মন্দির প্রাঙ্গণে, একেবারে লোকনাথ বাবার মন্দিরের মূল মন্দিরে সেখানে কিন্তু ঢুকলেন এবং এই মুহূর্তে তিনি পুজো দিচ্ছেন। যে পুরোহিতরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং এই মন্দিরে একদম মূল মন্দিরে মূল যে ঘর রয়েছে সেই মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় প্রচুর দর্শনার্থীরা রয়েছে, তারাও কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী দেখার জন্য অধিক আগ্রহে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে সেখান থেকে ঢুকে তারপরে মূল মঞ্চে আসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মন্দিরে ঢুকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকনাথ মন্দিরে, চাকলার লোকনাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এরপরে যাবেন তার দলীয় কর্মসূচিতে। প্রথমে সরকারি কর্মসূচি, সরকারি পরিষেবা প্রদান এবং বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, আর তারপরে দলীয় কর্মসূচি। সেই দলীয় কর্মসূচি হচ্ছে একদম দলীয় নেতাদের নিয়ে বৈঠক, তার সঙ্গে সঙ্গে কর্মী সভায় কি বার্তা দেন। 23-এর শেষেই 24-এর প্রচার। এই মুহূর্তে লোকনাথ মন্দিরে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকনাথ মন্দিরে পুজো দেওয়ার পরে তিনি যাবেন মূল মঞ্চে। 12টার কিছু পরে তিনি চাকলায় নামেন এবং তারপরে মন্দির প্রাঙ্গণে তাকে অভ্যর্থনা জানানো হয়, তাকে বরণ করা হয়। তারপরে তিনি চাকলা মন্দিরের বিভিন্ন যারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে পরিচয় করেন এবং তারপরে তিনি চাকলা মন্দির প্রাঙ্গণে ঢোকেন। চাকলা মন্দিরে তিনি লোকনাথ মন্দিরে ঢোকেন, সেখানে পুজো দিচ্ছেন তিনি। এরপরেই তিনি দলীয় কর্মসূচিতে যোগ দেবেন। এই দলীয় কর্মসূচি থেকে কি বার্তা দেন 23-এর আগে 24-এর যে লড়াই, 23-এর আগে যে 24-এর প্রচার, সেই প্রচারের দিকেই তাকিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা, সমর্থকরা গোটা রাজ্যেরই। কারণ এই উত্তর 24 পরগনা হচ্ছে গোষ্ঠী কোন্দলে বিদ্ধ। জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যাওয়ার পর থেকে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যাওয়ার পর থেকে এইখানে বিভিন্ন কমিটি গড়ে দেওয়া হয়েছিল। দেখছেন এই মুহূর্তে লোকনাথ মন্দিরে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আরো একবার জিয়াউলের সঙ্গে। জিয়াউল, পর্যন্ত এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই লোকনাথ বাবার যে মূল মন্দির সেখানেই কিন্তু রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম, পার্থ ভৌমিক এবং সুজিত বসু। এই 3 মন্ত্রীও কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গেই রয়েছেন মূল মন্দিরের মধ্যেই। এবং সেখানে মুখ্যমন্ত্রীর দেওয়া চাদর, অর্থাৎ লোকনাথ বাবার গায়ে সেই চাদর চড়ানো হচ্ছে। সেই চাদর দিয়ে তিনি এখনো পর্যন্ত সেই মন্দির প্রাঙ্গণে, মন্দির অর্থাৎ মূল মন্দিরের মধ্যেই কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন। এবং সেখান থেকে তিনি বেরিয়ে কিছু সময়ের মধ্যেই কিন্তু তিনি বেরিয়ে যাবেন। যে প্রশাসনিক যে বৈঠক রয়েছেন, একাধিক শিলান্যাস করবেন, একাধিক প্রকল্প উদ্বোধন করবেন। ফলে এই মুহূর্তে এখনো পর্যন্ত তার দেওয়া চাদর কিন্তু এই লোকনাথ বাবার মন্দিরে কিছুক্ষণ এই চড়ানো হলো এবং সেখান থেকে তিনি এই মুহূর্তে পুজো দিচ্ছেন মন্দিরের মধ্যেই। সেখান থেকে বেরিয়ে এসে একাধিক মন্ত্রী কিন্তু তার সঙ্গে রয়েছেন। ফলে সেখান থেকে বেরিয়ে এসে তিনি এই মূল মঞ্চে যে প্রশাসনিক যে বৈঠক রয়েছেন সেখানে কিন্তু আসবেন, এমনটাই কিন্তু খবর। ফলে কিছু সময়ের মধ্যেই কিন্তু তিনি ঢুকতে পারেন এই মূল মঞ্চে। কিন্তু এখনো পর্যন্ত প্রায় না হলেও 7 মিনিট অতিক্রান্ত তিনি মূল মন্দিরে কিন্তু রয়েছেন। পুজো দিচ্ছেন, আমরা সেই ছবিও দেখাচ্ছি দর্শকদেরকে। কথা বলবো আরেক প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে, কিন্তু অন্যদিকে বিধায়ক, সাংসদ, দলীয় কর্মীরা তারা অপেক্ষা করছেন যে কি বার্তা দেন। আসলে আজকে যে সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্প এবং দলীয় বার্তা, 23-এর আগে 24-এর প্রচার, এটা কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তৃণমূলের কাছে? উত্তর 24 পরগনা জেলা নির্বাচনী ফলাফলই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে একাধিক সাংসদ এখান থেকে থাকে। ফলে যে কোনো রাজনৈতিক দলই হচ্ছে এই জেলাতে তাদের নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বাড়তি সময় বা গুরুত্ব এখানে দিয়ে রাখে। উত্তর 24 পরগনা জেলাতে 2019-এ তৃণমূল কংগ্রেসের যে ফল ছিল, 2021-এ সেই ফলের বেশ কিছুটা বদল হলেও কতকগুলি জায়গাতে, বিশেষ করে হচ্ছে বোরদা লোকসভা কেন্দ্র, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেরও বিশেষ কতগুলো জায়গাতে যে সমস্যা বা গোষ্ঠীদ্বন্দ্ব, দলের কর্মীদের মধ্যে দূরত্ব থাকা, সেগুলো তৃণমূল কংগ্রেসকে অবশ্যই ভাবিত করেছে। এই পরিস্থিতিতে আজকে দেগঙ্গাতে তিনি যে কর্মী সভা করতে চলেছেন, যেখানে পঞ্চায়েত পুরসভার কর্মীদের পাশাপাশি যারা একেবারে দলের যারা নিচুতলা সংগঠনের কর্মী, বুথ যারা কর্মী, তাদের লোকসভা নির্বাচন ক্ষেত্রে উন্নয়নমূলক বিষয়মূলক রাজনৈতিকভাবে কিভাবে তাদেরকে লড়াই করতে, সেই দ্বিতীয়ত হচ্ছে দলের যারা সিনিয়র নেতা যারা, কারণ ইতিমধ্যেই জেলা তৃণমূল কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। আগে যে সফল, সেখানে সমস্ত জায়গাতেই পোস্টার। আবির, তোমার অডিও একটু প্রবলেম করছে, যদি কোথাও সরা সম্ভব কিনা, তাহলে তোমার অডিওটা একটু পরিষ্কারভাবে দর্শকদেরকে শোনানো যায়। আবির, দেখো জেলা না, তোমার অডিও কেটে কেটে যাচ্ছে। আমি আরেকবার বলি, এই মুহূর্তে দলীয় কর্মসূচি ঘিরেই সব থেকে বেশি আগ্রহ, উৎসাহ এবং উদ্গ্রীব হয়ে আছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। দুদিন আগেই অমিত শাহ এখান থেকে গেছেন, অমিত শাহ, জেপি নাড্ডা। অমিত শাহ একটা সুর বেঁধে দিয়ে গেছেন
অমিত শাহ সুর বেঁধে দিয়ে গেছেন বিজেপিকে কি করতে হবে লোকসভা নির্বাচনের আগে, এবং বাইরের একটি সংস্থা চলে আসছে বিভিন্ন পর্যবেক্ষণ বিশ্লেষণ সব করার জন্য বিজেপির হয়ে। আর এদিকে উত্তর 24 পরগনা থেকে শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় 23-এর আগে 24-এর প্রচার। এই দলীয় কর্মসূচি যখন করবেন তার আগে গোষ্ঠী কোন্দল যথেষ্ট উত্তর 24 পরগনায়। সেই উত্তর 24 পরগনা কি কড়া বার্তা দেন। আর খুব সাম্প্রতিক সময়ে আমরা বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ অর্জুন সিং এর বক্তব্য, পাল্টা বক্তব্য, বাদ বিবাদ একেবারে প্রকাশ্যে দেখে এসেছি। এই মুহূর্তে আরো একবার চলে যাব প্রতিনিধি জিয়ার কাছে। জিয়া, এখনো পর্যন্ত প্রায় 12 মিনিট অতিক্রান্ত তিনি মূল মন্দির রয়েছেন এবং তিনি কিছুক্ষণ আগে অর্থাৎ আরতি দিলেন এবং তিনি এখনো পর্যন্ত মূল মন্দিরে রয়েছেন। একাধিক মন্ত্রী তার সঙ্গে রয়েছেন মূল মন্দিরের মধ্যে এবং মন্দির কমিটির যারা সেক্রেটারি সভাপতি তারাও কিন্তু রয়েছেন। এবং কিছু সময়ের মধ্যে এবং মন্দির কমিটির থেকে তার হাতে একটি ছবি অর্থাৎ ছবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এবং সেখান থেকে তিনি আর কিছু সময়ের মধ্যে বেরিয়ে আসবেন এক মূল মন্দির। এই লোকসভার আগে 2024-এর লোকসভার আগে পাখির চোখ বলা যেতে পারে সমস্ত রাজনৈতিক দলের কাছে। সেখান থেকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মন্দিরে এলেন, একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন, তারপরেই কিন্তু তার এই প্রোগ্রাম শেষ করে তিনি কর্মী সভা করবেন। সেখানেই দেখার বিষয় কর্মীদের কি বার্তা দেন। তারপর এই জেলায় এখান থেকে আমি আবিরের কাছে চলে যাব। আবির, গত কয়েকদিন ধরে যা চলছে সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং এর মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে শনিবারে সুব্রত বক্সী যাচ্ছেন, তাদেরকে মুখোমুখি বসাবেন, তারা মুখ দেখাতে কি করছেন না, সেই জায়গায় এই দুজনকেই আজকে বার্তা দেওয়ার সম্ভাবনা আছে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, আজকে মঞ্চেতেও দেখতে পাওয়া যাচ্ছে যে অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম যে দূরত্বের মধ্যে তারা বসেছেন তাতে তাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা বোঝা যাচ্ছে। এবং আজকে মঞ্চের পিছনেও একাধিক ব্যক্তি থাকলেও দুই নেতা দুজনের মুখ খোলা দেখেনি। ফলে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিতে চলেছেন সেই বার্তা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই গোষ্ঠী অংশকে দূরে সরিয়ে রাখার বার্তা আসবে। এর পাশাপাশি এটা তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে দেওয়া হলেও এই জেলাতে যারা যাদের দলের যারা শিয়ার নেতারা রয়েছেন তাদেরকেও বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে। বিশেষ করে হলো বিধানসভা কেন্দ্র রয়েছে, যে বিধানসভা কেন্দ্রগুলোতে যে শুধু বিজেপির সাথে লড়াইয়ের জায়গাতে নয়, আইএসএ কোথাও যে বামেদের তাদের সঙ্গে লড়াইয়ের একটা প্রচন্ড জায়গা তো থাকে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যদি দলের মধ্যে জড়ান তার একটা অন্য বার্তা যায়। ফলে সেই বার্তা আজকে পরিষ্কার করা বার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন সেটা আওয়াজ করতে পারা যায়। আমি জিয়ার কাছে যাব। আপনাদের জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে চাকলা মন্দিরে রয়েছেন। মন্দিরের পরে তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করে তারপরে তিনি দলীয় কর্মসূচি, এবং দলীয় কর্মসূচিতে আবির যেটা বললেন যে ছবি দেখা যাচ্ছে দলীয় কর্মসূচিতে নাকি যে সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং এরা যেখানে যেখানে বসেছেন সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এখনো এই মঞ্চেও দূরত্ব আছে। জিয়া, এই দূরত্ব নিয়েই আগামী সময়ে এই দুজনকে কড়া বার্তা দেবেন কিনা এবং এদের মাথার উপরে আর কাউকে বসাবেন কিনা, এই সব নিয়েই তো এখন জল্পনা চলছে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির থেকে বেরিয়ে এই মঞ্চে তিনি এসে উপস্থিত হলেন এবং প্রচুর যারা ভক্ত রয়েছে এখানে তারাও কিন্তু বলছিলেন যে একাধিকবার দ্বন্দ্ব রয়েছে এই জেলায় কিন্তু। আপাতত ধন্যবাদ জিয়া। আমরা হেডলাইন্স নেব, হেডলাইন্সের পরে আবার ঢুকবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে।